হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আবার উপস্থিত হলাম আপনাদের মাঝখানে। আজকে আপনাদের মাঝখানে ভিউয়ার্স যে বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি উপস্থিত হয়েছি, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আগে আমি একটু বলে নিই আমি কোন বিষয়টা নিয়ে আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছি। আমি বিভিন্ন ধরনের মোবাইলে ডাবল চার্জ 3 টিপস ফর স্মার্টফোন ব্যাটারি সেভিংস, 3 টিপস ফর স্মার্টফোনস ব্যাটারি সেভিংস। আজকে ভিউয়ার্স আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে আমি উপস্থিত হয়েছি, আজকে আপনাদেরকে আমি ব্যাটারি সেভিংসের জন্য 3টি টিপস দিব। এটা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ব্যাটারি অনেকাংশে ঠিক থাকবে, অনেক মানে মোটামুটি ভালো ঠিক থাকবে। যদি আপনারা আমার এই টিউটোরিয়ালটা মন দিয়ে শোনেন এবং দেখেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি যে তিনটি বিষয়ের কথা বলছি, এই 3টি বিষয় অ্যাকচুয়ালি আপনাদের খুবই উপকার হবে। তো ভিউয়ার্স, এই মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের মাঝখানে একটু কথা বলে নিই, যে বিষয়টা আসলে অ্যাকচুয়ালি আপনাদের মাঝখানে আমার বলা উচিত এবং বলতে চাই, এবং প্রতিটা ভিডিওতে আমি বলি যে আপনাদের জন্য এই ভিডিওগুলো, এই টিউটোরিয়াল ভিডিওগুলো আমি করার যখন উদ্যোগ নিই, যখন করি, এর আগে আমাকে 2 থেকে 3 দিন এই ভিডিওগুলোর উপর, মানে এই টপিকগুলোর উপরে একটু পড়াশোনা করতে হয়, একটু ঘাটাঘাটি করতে হয় কম্পিউটারে। তারপর আমি এটাকে আসলে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ এটাকে সাজাই, এবং সাজানোর পরে আমি বিষয়গুলো নিয়ে দেখি যে এই বিষয়টাই ভিউয়ার্সদের, দর্শকদের কাছে তুলে ধরা যায় কিনা, এবং তুলে ধরতে হলে কী কী সাবজেক্ট এবং কী কী বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি পয়েন্ট আকারে সাজাতে হবে। তো যখন অ্যাকচুয়ালি আপনার আমি দেখতে পাই যে না, আমার এগুলো সাজানো হয়েছে, এবং তখনই আমি ফুলফিল অবস্থায় এবং ফুলফিল সেট আপ করার অবস্থায় আসলে অ্যাকচুয়ালি আপনাদের এই ভিডিওগুলোকে আমি আপলোড করি। তো ভিউয়ার্স, আপনি যে এটাকে যখন আপলোড করছেন, তখন আমি যখন আপলোড করছি, তখন যে বিষয়টাকে আপনি যে 3 টিপস ফর স্মার্টফোনস ব্যাটারি সেভিংস, তো আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে যে বিষয়টা 1 নম্বরে, সেটা হলো মোবাইল নেটওয়ার্ক। ভিউয়ার্স, খেয়াল করবেন, আপনি ঢাকা সিটিতে যে নেটওয়ার্কটা পাচ্ছেন, যদি আপনি মফস্বল এলাকা, গ্রামে ধরেন হাওর অঞ্চল কিংবা গ্রামে গঞ্জে কোথাও যদি যান, সেখানে আপনি এই নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি পাবেন না। তো আপনার যদি নেটওয়ার্ক দুর্বল থাকে, আপনার ফোনের যদি নেটওয়ার্ক আইসি দুর্বল থাকে, কিংবা আপনার ফোন যদি আপনার এলাকায় যদি নেটওয়ার্ক দুর্বল থাকে, তাহলে আপনার ব্যাটারিটা নেটওয়ার্কটা ক্যাপচার করার চেষ্টা করে প্রচুর, যার কারণে আপনার ফোনের ব্যাটারিটা খুব ইজিভাবে বেশি কাজ করে, এবং বেশি কাজ করতে গিয়ে সে আর্ন করতে থাকে, নেটওয়ার্কটা আর্ন করতে থাকে বেশি, যার কারণে তার ব্যাটারির উপরে, তার লাইফের উপরে চাপ পড়ে, যার কারণে সে দীর্ঘস্থায়ী হয় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই বিষয়টা। এবং 2 নম্বর হচ্ছে চার্জিং হ্যাবিট। কোনো চার্জার দিয়ে চার্জ করছেন আমরা আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স খেয়াল করি যে আমরা যে কোনো অ্যাকচুয়ালি চার্জার দিয়ে আমাদের ফোন অ্যাকচুয়ালি চার্জ করি। আমরা চার্জার পেলাম, আমরা ফোনে ঢুকিয়ে দিলাম, যে চার্জ করলাম। আসলে প্রতিটা ফোনের আপনারা খেয়াল করবেন, যখন আপনারা ফোন কিনেন, তখন এই ফোনের সাথে প্যাকেটে একটি চার্জার দেয়। আপনার ফোনের ব্যাটারির সাথে মিল রেখেই অ্যাকচুয়ালি একটি চার্জার তারা দিয়ে দেয়, যাতে আপনার ফোনের ব্যাটারিটা সুন্দর থাকে এবং ভালো থাকে। যার কারণে আমাদের উচিত আমাদের চার্জার দিয়েই, অন্তত আমাদের ফোনের চার্জার দিয়েই, ফোনের যে অরিজিনাল চার্জার এবং অরিজিনাল ডাটা কেবল, যে কেবলটা থাকে, এই কেবলটা অরিজিনাল এবং চার্জারটা অরিজিনাল। এখন অরিজিনাল কেবল এবং চার্জার হারিয়ে গেল, তাহলে আপনাকে এই যে কোম্পানির ফোন, সেই কোম্পানির একটি ডাটা কেবল এবং চার্জার কেনা উচিত। অথবা যে আপনার ফোনের ব্যাটারি কতটুকু আছে, এই ব্যাটারির উপরে নির্ভর করেই আপনাকে একটি চার্জার বা এটা কিনতে হবে। তো ভিউয়ার্স, এভাবে আসলে অ্যাকচুয়ালি আপনি এটাকে কিনতে পারেন। তো এটা একটি কারণ আপনার ব্যাটারিটা ঠিক থাকার। তো 3 নম্বরে ভিউয়ার্স, পাওয়ার ব্যাংক থেকে চার্জ করা ঠিক কিনা। অনেকেই আসলে প্রশ্ন করেছেন আমাকে যে পাওয়ার ব্যাংক দিয়ে আসলে আপনার ভিউয়ার্স খেয়াল করবেন, আমরা যে ফোন চার্জ দেই, এটা হচ্ছে এসি। হ্যাঁ, এটা আপনার কারেন্টের মাধ্যমে আপনার ফোনটা চার্জ হচ্ছে। আর
চার্জারের মাধ্যমে যে আপনার যে পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংক অ্যাকচুয়ালি পাওয়ার ব্যাংকের থেকে চার্জ দেওয়াটা, ওটা চার্জ সে জমিয়ে রেখেছে এবং ওই চার্জটা সে আপনার মাঝখানে দিয়ে, আপনার ফোনের মাঝখানে দিয়ে দিচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে ডিসি। তো এইভাবে আসলে এই চার্জটা আসলে পারতপক্ষে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করানোটা আসলে ফোনে ঠিক না। আমি আমার ব্যক্তিগত এবং বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন ইয়ের থেকে জানা গেছে যে আসলে পাওয়ার ব্যাংক থেকে চার্জ করা ঠিক না। কিন্তু পাওয়ার ব্যাংক যদি দামি হয়, সেটা যদি 3 থেকে 4 হাজার টাকা 5 হাজার টাকা দাম যদি হয় পাওয়ার ব্যাংক, তাহলে আপনি ওই পাওয়ার ব্যাংকটা অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন। তবে পাওয়ার ব্যাংক ইউজ করা থেকে একটু বিরত থাকাই উচিত। সরি ভিউয়ার্স। এরপর আপনাদেরকে আমি এই ব্যাটারি সেভিংসের ব্যাপারে, ব্যাটারিটা যাতে ভালো থাকে এই ব্যাটারি সেভিংসের ব্যাপারে আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিব, যেটা হচ্ছে আমরা চার্জে আমাদের ফোন চার্জ হয় 2 ঘন্টায়। ধরেন এক্সাম্পল, আমাদের ফোন চার্জ হয় 2 ঘন্টায়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফোনটাকে চার্জ করছি, ধরুন রাতে ঘুমানোর সময় আমরা চার্জে দিয়ে শুয়ে পড়লাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফোন চার্জ হচ্ছে। এটা আসলে অ্যাকচুয়ালি ঠিক না। আপনার ফোন চার্জ হয় 2 ঘন্টায়, আপনার ফোনটা 2 ঘন্টায় চার্জ করা উচিত। এরপরে চার্জার থেকে আলাদা করে ফেলা উচিত। এইটা আসলে অ্যাকচুয়ালি এইটা আমরা করি না বিধাই আমাদের ব্যাটারিগুলো আসলে যখন কারেন্ট পাস হতে থাকে যখনই কিন্তু আসলে অ্যাকচুয়ালি আপনার এটা ইয়ে হয়ে যায়। তো ভিউয়ার্স, এই যে বিষয়টা, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বিষয়, আপনি সবচেয়ে ভালো হয় যদি আপনার ফোন 20%-এ চলে আসে, তখন আপনি আপনার ফোনটা ইউজ করা বন্ধ করে দিয়ে ফোনটা চার্জে বসিয়ে দিন। এবং ফোনটা যখন 95% অথবা 90% হয়ে যাবে, তখন আপনি চার্জটাকে অফ করে দিন। কারণ আপনার ফোন, আমি বর্তমান অ্যান্ড্রয়েডগুলো যেগুলো আছে সেগুলো 20% থেকে 85% থেকে 90% পর্যন্তই অ্যাকচুয়ালি সুন্দর কাজ করে এবং ব্যাটারিটাও ঠিক থাকে। এবং 2 থেকে 3 মাস পর পর ফোনটাকে একদম ইউজ করে একদম চার্জ শেষ করে ফেলবেন এবং চার্জ শেষ করে ফোনটা বন্ধ হয়ে যাবে, তখন আপনি ফোনটা চার্জে বসাবেন, ফুল চার্জ করানো উচিত। এটা আপনি 2 থেকে 3 মাস পর পর অ্যাকচুয়ালি করতে পারেন। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, আপনার সেটিংসে যে ব্যাটারি সেভিংস মোড, এই ব্যাটারি সেভিংস মোডটা যে আছে, এটা আপনি এই ব্যাটারি সেভিংস মোডটা আপনি অন করে দেবেন। এতে করে আপনার ব্যাটারিটা অনেক ব্যাকআপ পাবে। ভিউয়ার্স, আমি আসলে অ্যাকচুয়ালি আপনাদের মাঝখানে সবসময় উপস্থিত হই এমন কিছু ভিডিও নিয়ে, যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনাদের উপকারের জন্য আসলে অ্যাকচুয়ালি করা। এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের জন্য অ্যাকচুয়ালি আমি করে থাকি সবসময়, এবং আপনাদেরকে নিয়েই আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটু ভালো কিছু দেওয়ার জন্য এবং ভালো কিছু আলোচনা করার জন্য এবং ভালো কিছু করার জন্য, যাতে করে আপনাদের উপকার হয়। ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলোকে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি লাইক না দেন, তাহলে ইউটিউবের অ্যালগরিদম ভাবে যে আমার এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি কেউ দেখছে না, যার কারণে সে এই ভিডিওগুলোকে আর পরবর্তীতে আপলোড করে না। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।